3 বছর রিলেশন করে বিয়ের পর এমন একটা দৃশ্য চোখের সামনে দেখব কল্পনাতেও ভাবিনি। নিজের বর অন্য একটা মেয়ের সাথে এমন ঘনিষ্ঠভাবে দেখব সত্যিই ভাবিনি। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যাকে এত ভালোবেসে পরিবারের সবাইকে ছেড়ে চলে এসেছি, সে আমাকে এভাবে ঠকালো। কিন্তু কেন? ও তো বলতো আমাকে অনেক ভালোবাসে। যদি ভালোই বাসে, তাহলে এগুলো কি? সত্যিই কি ভালোবাসতো, নাকি সব অভিনয়? না, আর ভাবতে পারছি না। আর দাঁড়ালাম না, নিচে নেমে এলাম। কাল আমি আদির জন্য পরিবারের সবাইকে ছেড়ে চলে এসেছি। বাড়িতে সবাইকে আদির কথা বলেছিলাম, কিন্তু কেউ আমাদের মেনে নেয়নি। আমাকে সবাই বলেছে আদি ভালো না, ওকে যেন বিয়ে না করি। কিন্তু আমি ওকে এতটাই ভালোবাসি যে সবার কথা না মেনে আদির মিথ্যা ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম। তাই তো আদির এক কথায় সবাইকে ছেড়ে ওর হাত ধরে চলে এসেছি। আজ আমরা বিয়ে করেছি, কিন্তু রাতে আমার জন্য এমন একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল, সত্যিই ভাবতে পারিনি। সবার বিরোধিতা করে যার কাছে আসলাম, সে আমাকে এভাবে ঠকালো। কথাগুলো ভেবে নিজেকে শেষ করে দিতে মন চাইছে। কেন আমি সবার বিরুদ্ধে গিয়ে ওকে বিশ্বাস করলাম? ভালোবাসার মানুষকে অন্য একটা মেয়ের সাথে দেখে বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আজকে এই রাত নিয়ে কতই না স্বপ্ন দেখেছিলাম। শত স্বপ্ন কেন মাটি করে দিল? কি দোষ আমার? কথাগুলো ভাবছি আর কান্না করছি। হঠাৎ চোখ গেল খাটের ঘরে ময়লার ঝুড়িতে। মনে হচ্ছে গিফট। আমি কাছে গিয়ে ঝুড়ি উপর করে দিলাম, আর সঙ্গে সঙ্গে ভেতর থেকে চিঠি আর গিফটের প্যাকেট বের হলো। যা দেখি আমার পায়ের নিচের মাটি সরে গেল। এগুলো তো আমারই দেওয়া। কিছুদিন আগে যখন আমাদের রিলেশনের 3 বছর হয়েছে, তখন দিয়েছি 2টা গিফট। ও একটা গিফটও খোলেনি, দেখেনি। সব তো আমি যেভাবে দিয়েছিলাম সেভাবেই আছে। যতগুলো চিঠি দিয়েছিলাম সব সেভাবেই ভাঁজ করা। তার মানে এগুলো ও খুলেও দেখেনি। যত দেখছি তত মনে হচ্ছে আদি আমাকে একটুও ভালোবাসে না। যদি ভালোবাসতো, তাহলে এগুলো এভাবে ফেলে রাখতে পারতো না। তাহলে কি আদি কোনোদিনও আমাকে ভালোবাসেনি? ভালো না বাসলে এতদিন এত ভালোবাসি বলতে সেগুলো কি ছিল? 3 বছর কি কম? আমার তো কখনো মনে হয়নি ও আমাকে ভালোবাসে না। আমার কত কেয়ার করতো। ও তো আমার পেছনে ঘুরতে আমি মেনে নিচ্ছিলাম না বলে সুইসাইডও করতে গিয়েছিল। সব কি অভিনয় ছিল? ভালো না বাসলে বিয়ে কেন করলো? ওই মেয়েটাকেই যদি ভালোবেসে থাকে, ওকেই বিয়ে করতো, আমায় কেন করলো? বসে কান্না করতে লাগলাম। এর উত্তর দিতেই হবে। কেন আমার সাথে এমন করলো? কেন? কি অপরাধের জন্য এমন করেছে? ওকে বলতেই হবে। আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি কেন খেললো? হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। আমি চোখ মুছে পিছনে তাকালাম। আমি এসেছি আমাকে এইভাবে দেখে একটু অবাক হলো না। স্বাভাবিকভাবে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কিছু না বলে বাথরুমে চলে গেল। আমি ভেবেছিলাম আমাকে এভাবে নিচে বসে কাঁদতে দেখলে হয়তো কিছু বলবে, কিন্তু ওর স্বাভাবিক চাহনি দেখে মনে হচ্ছে ও এটাই চাইছিল। এটা ভেবে আরো কষ্ট লাগছে।